আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলছি হালদা নদীর পাড় থেকে। এই যে আজকে আরেকটি নতুন ভিডিওর সাথে আপনাদেরকে আমি যুক্ত করব। সেটা হচ্ছে আজকে আমি এমন একটা আম গাছের পাশে দাঁড়িয়েছি, সেটা হচ্ছে নাইল আম, জাতের নাম হচ্ছে কিউজাই আম, যেটা থাইল্যান্ডের একটি বিখ্যাত জাত। বাংলাদেশে এটা বিপুল পরিমাণে এখন চাষ হচ্ছে। এই আমের জাতটা হচ্ছে, এটার যদি একটু বৈশিষ্ট্যটা বলি, এই আমটি হচ্ছে যে কাঁচা অবস্থায় অনেক মিষ্টি, একেবারে পাকা আম যেরকম হবো একই রকম হচ্ছে মিষ্টি হচ্ছে এই কিউজাই আম। আপনি এটা একটা ফ্যামিলি প্যাকেজের মতো, অনেকটা একটা পরিবারে যদি তো 2 থেকে 3 জন ফ্যামিলি মেম্বার থাকে, এই আমটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি বেটার। একটা আমে যথেষ্ট। একটা আমের ওজন এটা সর্বোচ্চ 2 থেকে 2.5 কেজি পর্যন্ত হয়, কিন্তু আমাদের এই ওজনটা মোটামুটি 1 কেজির ঊর্ধ্বে মনে হয় চলে আসছে। আমরা এখন ওজন করে এটা দেখব। আপনারা যারা কিউজে আম চাষ করতে চান আমাদের সাথে পরামর্শ নিতে পারেন। আপনাদের বাড়ির আঙ্গিনা অথবা ছাদ অথবা নিজেরা যদি কখনো উদ্যোক্তা হতে চান, তাহলে আমাদের এই কিউজে আমটা আপনারা কী করতে চাষ করতে পারেন। এই যে আমি একটু এখন দেখাবো। এই যে এখন আমরা আজকে এটা একটু ঢাকায় আমরা পাঠাবো সারদের জন্য। যে আমাদের এটা প্রথম একটা হারভেস্টিং। এই যে আমরা এটা এখন ওজন করে দেখবো কী অবস্থায় আছে, যে একটু দেখাবেন। এটা মাইনাস আছে না, আমটা কতটুকু আছে একটু দেখবো। এই যে দর্শকদের উদ্দেশ্যে বলবো, এই যে এখন এই আমটা হচ্ছে প্রায় 1 কেজি 206 গ্রাম মতো হয়ে গেছে। এখনও কিন্তু কাঁচা অবস্থায় এই আমটা। এটা পরিপক্ক হতে জুলাই এবং জুলাই শেষের দিকে কিন্তু এই আমটা পরিপক্ক হয়। এর সাথে আপনারা দেখবেন এই যে ছোট্ট গাছ অনেক আম কিন্তু এখানে ধরছে। এই যে আমের কালারটা কিন্তু অনেক সুন্দর, একেবারে লাল হয়ে যায়। এই দেখতে অনেক সুন্দর। আমি আরেকটু আম যদি আরেকটু দেখাই দর্শকদের দৃশ্যে, এই যে একটু দেখান। এই যে আমগুলো অনেক সুন্দর। এগুলো হচ্ছে আমাদের আইডিয়া ফালদা হ্যাচারিতে উৎপাদন হচ্ছে। স্যারদের নিবিড় তত্ত্বাবধান, আমরা সাথে সাথে এটা পারিচার্যিক দায়িত্বটা আমরা নিয়েছি। এবং এখানে আমরা কোনো ধরনের এই পর্যন্ত কোনো বালানাশক আমরা ব্যবহার করি নাই, যাতে আমরা এটাকে ন্যাচারাল সোর্স থেকে আমরা আমটা পেয়ে থাকি। এই জন্যই আমরা বারবার চেষ্টা করতেছি যে মানুষকে কীভাবে নিরাপদে যে কোনো কিছু উৎপাদন করতে হবে। এটা মাছ হোক, সেটা প্রাণী হোক, অথবা এটা কোনো ফলজ যে কোনো জিনিস হোক, এটা আমরা যুদ্ধ করতে হচ্ছে যাতে আমরা ন্যাচারাল জিনিসটাতে আমরা মানুষের কাছে পৌঁছে দিতে পারি। সেই জন্য ন্যাচারাল যে কোনো কিছু পেতে আমাদের আপনারা হালদার সাথে থাকবেন। হালদার মাছ বলেন, হালদার আপনারা হালদার যে কোনো লেবু, তারপরে হালদার যে ফ্রুট জাতীয় জিনিসগুলো সবগুলো কিন্তু আমাদের সাথে পাবেন। আর কৃষি বিষয়ক যে কোনো পরামর্শ নিতে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকতে পারবেন। সেই সাথে আমি আরেকটি আজকে আম নিলাম। এই যে আমরা এটাও একটু ওজন করে দেখবো শেষ পর্যায়ে। দেখি দুইটা আম একসাথে কত ওজন হয় দেখি। এটা আবার একটু আকার একটু ছোট আছে, প্রায় 2 কেজি 74 গ্রাম কিন্তু এই আমটাও হয়ে গেছে। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। আরেকটা আম, এই আমটাও আমরা একটু দিয়ে দেখি। এই যে এগুলো হচ্ছে আসলে একেবারে সত্যিকার। এই যে কতটুকু গেল, 3 কেজি 76 গ্রাম। ধন্যবাদ। এই পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আমরা ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও আপনাদেরকে দেবো। আর যে কোনো বিষয়ে পরামর্শ নিতে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহেব, হ্যাঁ এইটা আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এগুলো হারভেস্ট করে ফেলেন, সমস্যা নেই। এই যে আমাদের না, এটা এখন কাটার প্রয়োজন নেই স্যার। এই তো এইদিকেও রুবেল ভাই এটা হারভেস্ট শুরু করে দেন। আমরা এটা কাঁচা অবস্থায় খাওয়ার জন্য যেহেতু উপযোগী, অনেক মিষ্টি আম। হ্যাঁ হ্যাঁ, এটা কেটে ফেলেন সুন্দর। আমরা এগুলো ছাদের জন্য টাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেবো। আর উপর থেকে নেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেন নেন, নিয়ে ফেলেন। গুড। তারপর আরেকটা নেন, নেন। আপনি দিয়ে নেন, এটা দিয়ে নেন, এটা আপনি কেটে ফেলেন। না হচ্ছে আমাদের এখানে ফাইটার, হালদার ফাইটার ওনাদের। এই যে ভাই খুব সুন্দর লাগছে দেখি। এখন সবগুলো দেন দেখি একসাথে, অনেক বড়। 4টা আমই প্রায় আপনার 4 কেজি 5 কেজির কাছাকাছি হয়ে গেছে ওজন। এই যে 5 কেজির কাছাকাছি হয়ে গেছে। এবার হাতে নেন দেখি, দেখেন হাতে নেন, সবাই একটা হাতে নেন দেখি দ্রুত। দাঁড়ান, হাতে ধরেন। হ্যাঁ সবাই হাতে ধরেন, সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে হালদার ফাইটার। আসলে ওনাদের তত্ত্বাবধানে এই কাজগুলো হচ্ছে। আমরা সার্বিক যে কোনো পরামর্শ দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ নতুন নতুন আপনাদেরকে আরও ভিডিও দেখাবো, যে কীভাবে কী করবেন, কীভাবে চাষাবাদ করবেন, এইসব বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ দেখাবো। আসসালামু আলাইকুম।